তো আমি দেখেছি যে মানুষের চোখের মধ্যে ধাঁধা লাগানোর জাদু করলে আক্রান্ত ব্যক্তি বিভিন্ন কিছু চোখের সামনে দেখতে পায়। যেমন একটা মানুষ দেখতে পায় বিকট ধরনের বিভিন্ন আকার আকৃতি। আর এই জাদুর দ্বারা মানুষকে সবচেয়ে যেটার জন্য করা হয় এই জাদু এবং আক্রান্ত করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে একটা মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্য এই জাদুটা করা হয়। একটা মানুষকে ভয় দেখানোর জন্য, আতঙ্কের মধ্যে রাখার জন্য এই জাদুটা সবচেয়ে করা হয়। আর চোখে দাদা লাগানোর সম্পর্কে কোরআনেও কিন্তু আর জ্বলন্ত প্রমাণ আছে। ইনশাল্লাহ একটু পরে আপনাদেরকে রেফারেন্সও দিব। তো আমি দেখেছি আমার কাছে বিভিন্ন রোগীরা আসে, তারা জিনে ধরা রোগী এবং জাদুটনে আক্রান্ত। তো আমাকে তারা বলে যে চোখের সামনে সাদা একটা পোশাক অবস্থায় মানুষ দেখতেছি, পিছন দিয়ে কেউ হাঁটতেছে, এরকম আমি দৃশ্য লাগে, আমার মনের মধ্যে লাগে একটা ছায়া, সেটা দেখতেছি। আমি দেখতেছি যে বিভিন্ন কিছু আমাকে এই আক্রমণ করতে আসতেছে। এটা কিন্তু অন্ধকারে না, উনি বাস্তবে দেখতে পারে। উনি দেখে যে আমি দেখতেছি যেমন একটা গাছ, সেই গাছটা বিশাল বড় একটা আকার আকৃতি হয়ে গেছে, বিশাল বড় গাছ হয়ে গেছে। গাছটা হয়েছে ছোট, বিশাল বড় গাছ হয়ে গেছে। আপনাদেরকে এবার বলবে বিভিন্ন রোগীরা আসা যে হুজুর, আমি চোখের সামনে যেমন সাদা পোশাক অবস্থা মানুষ দেখি, আমার আশেপাশে শুয়ে থাকি, বা আমাকে জড়াইয়া ধরে, বা আমাকে আক্রমণ করার জন্য আসে। এমনও বলবে যে আমি চোখের সামনে অতিরিক্ত সাপ দেখি, চোখ বন্ধ করলেও দেখি, তাকিয়ে দেখলেও দেখি, যেদিকে যাই সেদিকে সাপ, সাপ আর সাপ। তো আপনাদেরকে এমনভাবে বর্ণনা দিবে যে একা একা একটা রুমের মধ্যে বসে আছে, সে দেখতেছে একটা ভাগ তাকে ধাওয়া করতেছে, তাকে আক্রমণ করতেছে। এগুলোকে বলা হয় চোখে দাদা লাগানোর জাদু। আমার একটা বাস্তব ঘটনা আপনাদেরকে আমি শেয়ার করি। এছাড়াও অনেক রকম জাদু প্রয়োগ করা হয় একটা মানুষের ক্ষেত্রে। দাদা লাগানোর জাদুর ক্ষেত্রে একটা মানুষকে আরেকটা মানুষ করতে পারে। যেমনভাবে আমার একটা ঘটনা, তো আমার কাছে একটা ভদ্র মহিলা আসছে, আর আমার কাছে যোগাযোগ করলো এবং বলল যে হুজুর, আমার সমস্যা হলো, আমার বয়স হচ্ছে 32। এই বয়সে কখনো এমন দুর্ঘটনায় আমি পড়ছি না। সবার সঙ্গে স্বাভাবিক জীবনযাপন আমি করতেছি, কিন্তু এখন আমার এমন হয়েছে স্বামী থেকে আমি দূরে থাকতে পারি না। কাজের সময় তার ওই ধ্যান আমার মাথার মধ্যে চলে আসে। কাজ শেষ হলেও স্বামীর কাছে দ্রুত যাওয়ার জন্য বেকুল হয়ে উঠি। বিভিন্ন মহিলাদের সঙ্গে আলোচনা করার সময়ও একটা ধ্যান চলে যায় স্বামীর কাছে দ্রুত চলে যাওয়ার জন্য। বলতেছে যে আমার এমন কেন হলো। তার সার্বক্ষণিক সঙ্গ ছাড়া তার মন ঠিকই না, সব সময় তার আশেপাশে থাকার জন্য তার বেকুল হয়ে যায় তার মন, তার হৃদয়। সে যদি কোথাও যায়, এই মহিলা আমাকে বলতেছে, তাহলে মন চায় এই মহিলা তার সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য। সে যখন আমার কাছে বলতেছে যে আমার স্বামী যদি আমার কাছে কোনো কিছু চাই, আমি তার ইচ্ছা পূরণ করার জন্য অস্থির হয়ে পড়ি। আমার কাছে যদি টাকাও চাই, আমি অস্থির হয়ে পড়ি, আমি কিভাবে তাকে টাকাটা দিব। আমাকে যদি বলে, যেমন আমাকে এই মহিলা বর্ণনা দিয়েছে যে আমার কিছু সম্পদ ছিল, তো আমাকে বলেছে যে সম্পদ বিক্রি করে, আমার বাপের বাড়ির সম্পদ পেয়েছে, এই সম্পদ বিক্রি করে আমি ওনাকে কিছু টাকা পয়সা দিতাম, বা ওটা বিক্রি করে এখন আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত নিয়ে আসতাম। তো আমি এটাও করলাম, সম্পদ যা ছিল সব বিক্রি করে আমি আমার স্বামীকে দিলাম। তো আমার স্বামী আমার কাছে যা কিছু চাই, তার প্রত্যেকটা চাহিদা আমি পূরণ করার জন্য আমার হৃদয় বেকুল হয়ে যায়, অন্তর বেকুল হয়ে যায়। তো আমাকে এভাবে বর্ণনা দেওয়া শুরু করলো। পরবর্তী সময় বিষয়টা আমি তদন্ত নিয়ে দেখেছি,
আমাকে আরও কিছু বলেছে যে আমাদের বাসায় যদি কোনো মেহমান আসে, মেহমানদেরকে আমি খাবার দিতাম চাই, বা আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে আমি খাবার দিতাম চাই। খাবার দেওয়ার সময় ফ্যামিলি মেম্বারের কাছে না থেকে আমার স্বামীর কাছে চলে যাই। আমার দায়িত্ব ছিল যে আমার ফ্যামিলিকে আমি খাবার দিব, তাদেরকে খাবারটা সম্পূর্ণ করাইব, কিন্তু আমি কোনো রকম তাদেরকে ভাতগুলো দিয়ে তরকারি দিয়ে পরে আমি আর জায়গায় টিকসই করতে পারি না। আমার মন উজাড় হয়ে যায় যে আমার স্বামীর কাছে আমি কবে যাব। তার কাছে আমার একটা ধ্যান খেয়াল সবসময় থাকে, চিন্তা চেতনা এগুলো আমার অন্তরের মধ্যে থাকি, দিলের মধ্যে থাকি। তো মহিলা আমাকে বলতেছে এগুলো আমার কেন হলো? আমার তো এই 32 বছরের আগে কখনো এরকম ছিল না। সরি, 2 বছর আগে আমার এরকম ছিল না। তো এখন 2 বছর ধরে, আমার বয়স হয়েছে 32 বছর, 2 বছর ধরে আমি এরকম। তো পরবর্তী সময় আমি বিষয়টা যখন তদন্ত নিয়ে দেখলাম, তো আমি দেখলাম যে চোখের মধ্যে এই জাদু, আর এই জাদুর করার কারণে ওনার দেনকাল ওনার স্বামীর প্রতি থাকে, সারাক্ষণ ওনার স্বামীর প্রতি থাকে। এই জাদুটা করতে পারে একটা পুরুষ মানুষও, একটা মেয়ে মানুষও। তো এগুলো সম্পূর্ণ হয় জিনের মাধ্যমে। আর এই জাদুর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমেও ইরশাদ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালু ইয়া মূসা, তখন তারা মূসাকে বলল, ক্বালা আলকু, তখন মূসা জবাব দিল, ফালাম্মা আলকাউ সাহারু, যে তোমরাই চেরো। তারা তখন নিজেদের জাদুর বান চারল, এবং আয়ুনান নাসি ওয়াস্তারহাবুহুম ওয়াজাহু বিসিহরিন আযীম, তখন কি করলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দেখতে পারলো যে চোখের মধ্যে ওনার সাপে রূপান্তরিত হয়েছে। যে রশি এবং যে লাঠিটা সেটা নিক্ষেপ করেছিল, সেটা একটা বিশাল বড় একটা সাপে ওনার চোখের মধ্যে দৃশ্যমান হয়েছে, যেটা উনি দেখে অনেক ভীত সন্ত্রস্ত হয়েছে, অনেক ভয় পেয়েছিল। আর এটা ওই সময় জাদুকররা কি করেছিল? মূসা আলাইহিসসালাতু ওয়াস সালামের চোখের মধ্যে জাদু করেছিল। মূসা আলাইহিসসালাতু ওয়াস সালামের চোখের মধ্যে যে জাদুটা করেছিল, মূলত লাঠি ও রশি এগুলো ছিল। কিন্তু মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম কি, তার মনে হচ্ছিল এগুলো এগুলোর সাথে এই সাপ যে রূপান্তরিত হয়েছে, বা উনি যে সাপ দেখতেছে, আর এটা দেখে উনি চমকে গিয়েছিল, ভয় পেয়েছিল, এবং সে বুঝতে পারলো যে সাপ লাঠি হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, তো আপনি একটু লক্ষ্য করুন যে জাদুকররা জিনের সাহায্যে আল্লাহর একজন জবরদস্ত পয়গম্বরের চোখের মধ্যে জাদু করেছে, জাদু করতে সক্ষম হয়েছে, যার ফলে তিনি কি করছেন, এক বস্তু স্থলে অন্য বস্তু দেখছেন, যেটা লাঠি ছিল সেটা সাপে বা বিভিন্ন কিছু রূপান্তরিত অবস্থায় উনি দেখেছেন। অর্থাৎ ওদের নিক্ষিপ্ত লাঠি ও রশির তিনি যে দেখছেন সেটা ছিল সাপ। শুধু তাই নয়, তাতে মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম তখন মানবিকভাবে ভয়ের শিকার হয়েছিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কুরআনুল কারীমে আরো কিছু আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ফাআওহাসা ফি নাফসিহি হিনাতা মূসা, এবং মূসার মনে ভীতির সঞ্চার হলো, কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, আমি বললাম ভয় পেও না, তুমি প্রাধান্য লাভ করবে। মূসা আলাইহিসসালাতু ওয়াস সালামের মনে অন্তরে যখন ভীত লাভ করলো, আর মূসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে তুমি ভয় পেও না, তুমি প্রাধান্য লাভ করবে। তাহলে পবিত্র কুরআনুল কারীমের আয়াতের দ্বারাও প্রমাণিত হলো যে চোখে দাদা লাগানো জাদু এটা সত্য। আর এদের প্রক্রিয়া দেখে আমরা যারা মুতাব্বির লাইনে কাজ করব, একজন জবরদস্তি আল্লাহর পয়গম্বর ছিলেন মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম, ওনার চোখের মধ্যে জাদু করতে পারে, আর সেই জাদুর কারণে যদি একটা লাঠিকে বিশাল বড় সাপ রূপান্তরিত অবস্থায় দেখতে পারে, আমি একজন রাখি, আমি একজন মুতাব্বির, আমি কিচ্ছুই না, তাহলে আপনার আমার চোখের মধ্যে করতে পারে না? বলেন। আপনার আমার চোখের মধ্যে তো করতে পারে, আর আপনার আমার ক্ষেত্রে যদি এরকম অবস্থা হয়, তাহলে অবস্থাটা কেমন হবে? সিরিয়াসলি না? তো বিষয়টা আমরা যারা মুতাব্বির আছি,
আমাদের এটা জানা একান্ত প্রয়োজন। না হলে আমরা যখন জিন এবং জাদুর চিকিৎসা করব, বিভিন্ন জাদুকর জিন, তান্ত্রিক জিন, ওরা কি করবে, একটা মানুষকে তারা কি করে, সবার প্রথম ভয় ভয় এটা ঢুকায়। আর এটা ঢুকাইতে পারলে একটা মানুষকে কাবু করতে পারে, একটা মানুষকে ক্ষতি করতে পারে। সুতরাং আপনার আমার চোখের সামনে যদি রাতের ওই যে আধারে এমন একটা দৃশ্য দেখা যায়, বলেন আমি মুস্তফা মুর্শেদ আমার জায়গায় থাকবো? কখনো থাকবো না। আপনাদের জায়গায় আপনার থাকবেন না, ভয় তো একটু কাজ করবেই, মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি থাকবেই। সুতরাং এটা আমাদের দেওয়া যাবে না। তো বিভিন্ন রোগীরা কি করে, তারাও এই জাদুটনায় আক্রান্ত থাকে। আমাদের কাছে বিভিন্ন রোগীরা এসে বলেন যে আমি চোখের সামনে এরকম বিভিন্ন আকার আকৃতি দেখি, আমার অনেক ভয়, এই ভয়ের কারণে আমি কোনো দিকে যাইতে পারি না, এবং এই ভয়ের কারণে সবসময় আমি আতঙ্কের মধ্যে থাকি। আর এটা যে কতটুকু কষ্ট, ওই ঢাকার এদিকে একটা ছেলে ছিল এরকম, বয়স প্রায় 11 থেকে 12। ওনাকে কোনো এক হুজুরের চিকিৎসা করেছিল চোখ বন্ধ অবস্থায়, ছোট মানুষ, 10 থেকে 11 বছর। কোনো এক হুজুর ওনার চিকিৎসা করেছিল চোখ বন্ধ অবস্থায়। আর চোখ বন্ধ অবস্থায় অসংখ্য জিন ওনার চোখের সামনে, অসংখ্য জিন, সেগুলোকে হুজুরে ধরেছে। তো ধরছে, তো চিকিৎসা পরবর্তী সময় সমাপ্তই দিয়েছে। কিন্তু 2 দিন পরে যে জিনগুলো ছিল এদেরকে বন্দি করার কারণে, এদেরকে ধরার কারণে, এদের একটা লিডার যে ছিল, ওই লিডারটা কি করছে, এই বাচ্চাকে বিভ্রান্ত করার জন্য, বাচ্চার ফ্যামিলিকে, বাচ্চার প্রত্যেকটা মানুষকে, আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকটা মানুষকে বিভ্রান্ত করার জন্য। এবং একজন মানুষ যদি আক্রান্ত বোধ করে, তাহলে তো আপনারা সবাই জানেন যে বাড়ির প্রত্যেকটা মানুষই হয়েছে রোগী। সুতরাং ছোট মানুষ, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এই ছেলেটার এমন অবস্থা ছিল, 2 দিন পর সে চোখের মধ্যে দেখে যে তাকে তলোয়ার দিয়ে এভাবে আঘাত করে। আমিও দেখেছি তলোয়ার দিয়ে আঘাত করে সঙ্গে সঙ্গে ওই জায়গায় ফুলে যায়। প্রচণ্ড পরিমাণ ব্যথা, এত ব্যথা যেটা বহন করার মতো সামর্থ্য নাই। ঠিক তেমনইভাবে আমি দেখেছি যে বাচ্চাটা বলে যে হুজুর আমি এরকম দেখি, আমাকে বিশাল বড় দানব হইয়া আমাকে ঝাবুরিয়া ধরে। আর ঠিক এই মুহূর্ত সময়টার মধ্যে বাচ্চাটা কঠিনভাবে চিৎকার কান্নাকাটি করে। অথচ এই জাদু এই বাচ্চাটার চোখের সামনে, এটা শুধু এই বাচ্চাটাই দেখতে পারে, এছাড়া ফ্যামিলি মেম্বার কেউ দেখতে পারে না। তো পরবর্তী সময় ওই হুজুর অনেকদিন চিকিৎসা করেছে, সফলতা হয়েছে, এটা আল্লাহর দান। আমি চিকিৎসা করেছি। তো পরবর্তী সময় 50% ঠিক ছিল, কিন্তু ওরা এছাড়া যখন আমার এই চিকিৎসাটা একটু দেরি হইতেছে, তো পরবর্তী সময় ওনারা কি করেছে, আরেকজন মুতাব্বিরকে দেখাইছে। তো এরপরে আরো 1 মাস পরে আমার লাগে আবার যোগাযোগ করছে যে হুজুর এই জাদুর থেকে তো মুক্তি পাইতে পারতেছি না, কোনো উদ্ধার হইতে পারতেছি না, বাচ্চার তো অবস্থা এমন, কোনো খাবার নাই, স্বাস্থ্য চেহারা এমন হয়ে গেছে, ঘুম নাই, ভয়। তো এগুলো কি, আপনারা যারা মুতাব্বির লাইনে কাজ করবেন, অবশ্যই অনেকে আমরা কি করব, বা আপনারা করবেন, যেমন আমরা চোখ বন্ধ অবস্থায় দুষ্ট জিনদেরকে দেখাইয়া ধরা। তো এরকম প্রসেস আমি অবলম্বন করব ছোট বাচ্চাদেরকে না, যাদের বয়স 10 থেকে 11। হ্যাঁ আমরা করব ওদেরকে, যারা শুধু আক্রান্ত, যারা শুধু আক্রান্ত, যাদের শুধু জিন হাজির হয় তাদেরকে। কিন্তু এদের অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। একটা বাচ্চা ছেলের শরীরে জিন হাজির হইতেছে, এটাকে আপনি চোখ বন্ধ অবস্থায় দেখা ইহারা ধরাটা আপনার জন্য গ্রহণযোগ্য। কিন্তু একটা বাচ্চা কি মনে হয়, ধরেন ওই আপনার দূর থেকে কিছু সামান্য ক্ষতি করে বাচ্চাটা মাদ্রাসায় যায় না, একটু উল্টাপাল্টা করে, এই জন্য তার চোখে পু মারে আপনি যে এই যে নজরটা খুললেন, আর খোলার পরে এই ছোট মানুষকে যখন ইচ্ছে তখনই দুষ্ট জিনেরা চোখে ধাঁধা লাগানো জাদু করে ফ্যামিলি প্রত্যেকটা মানুষকে রোগাক্রান্ত করতে পারবে এবং পেরেশান দুশ্চিন্তার মধ্যে ফেলাই দিতে পারবে। তা আমরা জেনে বুঝে এরকম কাজ করব না। আমাদের মনে রাখতে হবে, যাদের শরীরে জিন হাজির হয়, সে ছোট বাচ্চা হলেও তার চোখ বন্ধ অবস্থায় ওই জিনগুলোকে দেখানো এবং ধরা এবং শরীরে আনা, এটা আমরা করতে পারবো। এবং রোগী বুঝে, রোগী বুঝে, যেমন আপনার কাছে আমার কাছে একটা রোগীর ফ্যামিলি আসছে, আসার পরে বলতেছে যে হুজুর আমার এই ছেলেটার বয়স হচ্ছে 10 বছর, এর শরীরে জিন হাজির হয়, কিন্তু কোনো রাকির কাছে নিলে জিন হাজির করতে পারে না। ঠিক তেমনইভাবে বলে যে হুজুর এই ছেলেটার চোখ বন্ধ অবস্থায় সে বিভিন্ন কিছু দেখতে পারে, যেমন ওইখানে জিন আছে,
কিন্তু হুজুররা ধরলে পরবর্তী সময় আবার তাকে ক্ষতি করে। তো এখন বিষয়টা এখানে অনেক ব্যাপার স্যাপার আছে না? এখন আপনি যদি সহজ মনে করেন তাহলে তো কখনো হবে না। এই চিকিৎসাটা আপনার কাছে কঠিন মনে করতে হবে। আপনার চাইতে অভিজ্ঞ ওই সমস্ত কবিরাজ হুজুর তারা কম ছিল না, তারাও চেষ্টা করেছে। এখন একটা বাচ্চা 1 মাস বা একটা রোগী 1 মাস 2 মাস তারা অসুস্থ বোধ করতেছে, কোনো চিকিৎসকের মাধ্যমে সমস্যা সমাধান হচ্ছে না, অথচ রোগীটা জিনে ধরা রোগী, জাদুটনায় আক্রান্ত। আর এটাকে যদি আপনি সহজ মনে করে আর আপনি চিকিৎসা করেন, তাহলে তো আপনি বেঁচে যাবেন। সুতরাং পরিস্থিতি আপনার বুঝে রোগীদের ব্যবস্থা করতে হবে। আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো? আপনারা কিছু নোট করেন। এই জাদুটার মাধ্যমে কিন্তু এখন প্রত্যেকটা রোগী আক্রান্ত, জিনে ধরা রোগী তারা আক্রান্ত। ঠিক তেমনি ভাবে এই জিনে ধরা রোগী কোন ধরনের রোগীগুলো আক্রান্ত? যারা আশিক জিনে আক্রান্ত তারা আক্রান্ত, কারো উপর জিন চালান করলে তারা আক্রান্ত। কিন্তু আসরকৃত জিনের কারণে এই সমস্ত জাদুটোনার মাধ্যমে আক্রান্ত না। যে সমস্ত জিন যেমন লাথি মারছে, পাড়া মারছে, এই জন্য আয়সারে ক্ষতি করতেছে বা ক্ষতি করতেছে, এই জিনগুলোর কারণে এই জাদুটোনায় আক্রান্ত না। তাহলে মনে রাখতে হবে যে আশিক জিন যেগুলো মানুষকে পছন্দ করে, মানুষকে চাই ব্যবহার করতে, এই সমস্ত জিন তারা এই ধরনের জাদুগুলো করে, যে সবসময় আশেপাশে থাকে বা আশেপাশে থাকার জন্য, পছন্দের মানুষকে পাওয়ার জন্য এই জাদুটা করে। ঠিক তেমনি ভাবে এই চালান জিন, আর চালান জিনকে পাঠানো হয় একটা মানুষকে ক্ষতি করার জন্য। তো ক্ষতি যাতে তাড়াতাড়ি হয়, রুগীটাকে যাতে মানুষটাকে যাতে ভয় দেখাইয়া দুর্বল বানাইতে পারে, কাবু করতে পারে, এই জন্য এই চোখের মধ্যে ধাঁধা লাগানো জাদুটা করি। তো এটা আমরা অবশ্যই মাথায় রাখবো যে আমাদের কাছে এই ধরনের রোগী আসলে তাদের চিকিৎসা আমাদের এভাবে করতে হবে। তো এর কিছু আলামত আপনারা নোট করেন। চোখের সামনে প্রথম 1 নাম্বার, চোখের সামনে সাদা পোশাক অবস্থা মানুষ দেখা। চোখের সামনে সাদা পোশাক অবস্থা মানুষ দেখা। 2 নাম্বার, চোখের সামনে ভয়ঙ্কর আকার আকৃতি দেখা, বিকট আকার আকৃতি দেখা। চোখের সামনে সাপ দেখা, সাপ। আমাকে একদিন এক রোগী বলতেছে, এখন এটা মনে আছে, যে হুজুর আমি আমার ঘরে সাপ আর সাপ, দুনিয়ার যত সাপ সব সাপ আমার বিছানার তলে, বিছানার নিচে, দুনিয়ার যত সাপ আমি দেখি আমার বিছানার নিচে। আসলে কি এখানে সাপ? কিন্তু এটা আমি দেখতে পারি, আর কেউ দেখতে পারে না। আমি দেখি ওই আমার রুমের যে এই উপর অংশ আছে, সেই উপর অংশের মধ্যে এবার বসে আছে। তো এগুলো হচ্ছে ধাঁধা লাগানোর জাদু। জাদুর কারণে এই ধরনের বিভিন্ন দৃশ্য দেখতে পারি। আচ্ছা 4 নাম্বার হচ্ছে চোখের সামনে অস্ত্র, তরবারি এগুলো দিয়ে আঘাত করা দেখা। চোখের সামনে অস্ত্র দিয়ে আঘাত করা দেখা। এরপর হয়েছে ছোট, চোখের সামনে যে বড় বস্তুকে ছোট আর ছোট বস্তুকে বড় দেখা। চোখের সামনে বড় বস্তুকে ছোট আর ছোট বস্তুকে বড় দেখা। যেমন একটা গাছ, ছোট গাছ, সেটা বিশাল বড়। আবার আপনার বাড়িটা হয়েছে একটা যতটুকু ভারী আছে, আপনি দেখতেছেন বিশাল বড় বাড়ি, বিশাল বড় বাড়ি, নাহলে দেখতেন ছোট একটা বাড়ি।